ওদের নাম নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না। আমি খালি এইটুকু বড় হয়ে এইটুকু বলতে চাই যে হচ্ছে উপরওয়ালা যেন ওদের দুজনকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আলহামদুলিল্লাহ যেন ওরা। বুবলি ও সাকিবের জন্য দোয়া করল ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের এমন কথা শুনে সবার মনে হবে সাকিব এখন আরও 4টা বিয়ে করলেও অপুর কিছু যায় আসে না। অপু বলেন, অনেকেই আমাকে বুবলির দ্বিতীয় সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করছে। আমি নিজেও খোঁজ নেওয়ার জন্য সাকিবকে ফোন করেছিলাম। আমি এখনো মাঝে মাঝে মনে হচ্ছে যে আমাকে আমার কাছের মানুষরা জানাচ্ছে, আমি দেখছি এবং আমিও খোঁজ নিচ্ছি নিজে থেকে। সাংবাদিকরা অপুকে বলেন, দিদি, আমরা শুনেছি সাকিব ভাই এখন আপনার সাথে কোনো রকম যোগাযোগ করে না, তাহলে আপনি কিভাবে বুবলির সন্তানের খোঁজ সাকিব ভাইয়ের থেকে নিয়েছেন? একটা অর্থহীন হাসি দিয়ে অপু ব্যাগ থেকে তার মোবাইল ফোনটি বের করে। তারপর 19 সেকেন্ডের একটি কল রেকর্ড শোনায়। বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে, বললাম লাগবে। তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। তো এই ভালোবাসার কাছে আমি সারা জীবন। সব শেষে অপু জানায়, আমার এখন যথেষ্ট বয়স হয়েছে, জানি না আর কতদিন বাঁচব, তাই এখন সবার সাথে মিলেমিশে চলি। গতকাল তো বুবলির বড় ছেলে বরের সাথেও আমার কথা হয়েছে। জয়ের মতো বড়ও আমার পরিবারের সদস্য। আমি ফোন দিলেই কান্না করে। এখনো যদি আপনারা চান, তার SMS আমার হোয়াটসঅ্যাপ মানে সারাক্ষণ বিজি থাকে তার ফোনের কারণে। তো আমি ফোন করার পর যে তার 5 মিনিটের কান্না, তো এর মধ্যে আমার ডিরেক্টরও ফোন করছিল। তো আমি এখন ফোনটা রাখবো না কি করবো আমি বুঝে উঠতে পারছিলাম না, এবং তার কথা থেকে কান্নাই বেশি। এই বিষয়ে আরো কিছু কথা বলেছেন অপু বিশ্বাস, চলুন আমরা শুনে আসি। বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো, যদিও আমি এইসব আবুল তাবুল আমি পোস্ট দেখি না, তো কারণ এগুলো দেখার টাইমটাই আমার নাই বেসিক্যালি, কারণ আমি অনেক বিজি মানুষ, বিজনেস, বাচ্চা এবং প্রফেশন সবকিছু মিলিয়ে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেখার কেন টাইম নাই, কারণ আমি কারো ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায় না, বিধায় আমার ওই টাইমটা নাই। আসলে টোটালি মিলিয়ে একটা কথা বলি, পার্মানেন্টলি আপনারা কোনো প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান, আমার অনুরোধ। অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান। সে 8 সালের কথা বলতেছে আর আমার বিয়ের কথা তো জানতো না। ও মাই গড, আসলে না এটা একটা মানে মানসিক এবং অনেক বাজে ভাবে তাকে প্রেজেন্ট করতেন, যেটা আমার খারাপ লাগতো। হ্যাঁ, কিন্তু আসলে মানুষ তো তার যে জায়গাটা বলবে, কারণ মুখ তার কারো স্টপ করা বা কমেন্ট সেকশন তার বন্ধ করা সম্ভব নয়। মানুষের ভালো লাগা মন্দ লাগাটা তারা প্রকাশ করবেই। সেই জায়গা থেকে আমার কাছে মানে খুব খারাপ লাগতো, কিন্তু আজকে সেই মানুষগুলোই অ্যাকচুয়ালি তার নিয়ে কথা বলছে, আমার খুব ভালো লাগে। একদম। তুফান সিনেমা নিয়ে অসংখ্য পজিটিভ রিভিউ আছে, তার মাঝে কিন্তু 2-3টা নেগেটিভ রিভিউ আছে। অনেকেই বলছে যে এই সিনেমায় কিছু সমস্যা আছে, পার্শ্ববর্তী দেশ থেকে অনেক কিছু কপি করা হয়েছে। তো এই প্রেক্ষিতে আপনি কি বলবেন অ্যাজ অডিয়েন্স হিসেবে, একজন স্টার হিসেবে, যেহেতু আপনি অডিয়েন্স হিসেবেও দেখেছেন, আবার আপনি নিজেও ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন, অ্যান্সারটা কি হবে? এটা আসলে যারা এই বিষয়টাকে তাদের বিশ্লেষণায় দেখছেন, আমি তাদের বিশ্লেষণটাকে আমি ব্যাখ্যা দিতে যাব না। আমি এটুকু বলবো যে সিনেমা মানে হচ্ছে আমাদের সামাজিক অবস্থান, প্রেক্ষাপট এবং অন্যান্য সিনেমার থেকে ইন্সপায়ার হয়েই কিন্তু একটা সিনেমা তৈরি করা। সো আমার কথা হচ্ছে যে আমি যে আর্টিস্টকে দেখছি, যে মুভিটা দেখছি, সেটা আমি কতটা এনজয় করছি, ব্যবসায়িকভাবে অবশ্যই লগ্নি করেছেন প্রযোজক, সেটা কিভাবে ব্যবসায়িকভাবে উন্নয়ন করছে এবং আমাদের দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করছে বা প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি হচ্ছে, এটা হচ্ছে মূল ব্যাপার। আদারওয়াইজ সিনেমা মানে এন্টারটেইন, দ্যাটস ইট। আমার ওই চিন্তা করার, যদি ওই চিন্তাটা যারা করেন তারা তো নিশ্চয়ই ডিরেক্টর না বা আর্টিস্টও না, বা তাদের সেই ক্ষমতাটা নেই। দেখার পর বিবেচনা করেন, তো দেখার আগে সেই চিন্তাটা তাদের যদি আসতো বা তারা করার সেই ক্ষমতাটা রাখতেন, তাহলে তো করতেই পারতেন। তো এইসব মানে যারা বলছে যে তুফান অমুক থেকে তমুক থেকে, আমি তাদের কথার কোনো গুরুত্বই মনে করি না। খুব সুন্দর একটা ভাবে আপনি বিশ্লেষণ করেছেন। এবার একটু ফেসবুক কেন্দ্রিক কর্মকাণ্ডে যেতে চাই। সেই ক্ষেত্রে আসলে একটা জিনিস আছে যে বলা হয়ে থাকে যে আপনি অনেক সময় তাকে কপি করছেন, আমি বা সে আপনাকে কপি করছে। আমি কপি করছি এটা আসলে জানতে চাই আপনার কাছ থেকে, আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আমি তো আকাশ থেকে বললাম আমি কপি করছি।
জেনে আমি তো কপি করি নাই, তার আমি 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 কপি করি। তারপর বা আপনি তাকে করছেন বা সে আপনাকে করছে। আমাদের বিয়ের কথাটা জানতেন না? আমার তো একটাই উত্তর, আমার বিয়ের কথা জানতেন না? উনি আসলে এটা বাদে সব জানতেন আপনার সব থেকে। আমার কাছে মনে হয় আপনার উপস্থাপক হিসেবে হাসেন, আমার বিশ্বাস। কারণ আমি লং টাইম ইন্ডাস্ট্রি তো, সো লাইক আপনারা যে সিটে বসে আছেন এটা তো ইন্ডাস্ট্রির একটা পার্ট, তাই না? হয়তো বা সিনেমা না। আমার মনে হয় আপনাদের হাসি আসে, এখন কিছু করার নেই, হজম করতে হয় যে যেহেতু গেস্ট। তো 2008-এ শাকিব অসুস্থ অব্দি জেনেছে, আর তার ঘরের বউ জানেন না। যাক, বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো, যদিও আমি এইসব আবল তাবল আমি পোস্ট দেখি না। তো কারণ এগুলো দেখার টাইমটাই আমার নাই বেসিক্যালি, কারণ আমি অনেক বিজি মানুষ, বিজনেস, বাচ্চা এবং প্রফেশন সবকিছু মিলিয়ে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেখার কেন টাইম নাই, কারণ আমি কারো ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায় না, বিধায় আমার ওই টাইমটা নাই। আসলে টোটালি মিলিয়ে একটা কথা বলি, পার্মানেন্টলি আপনারা কোনো প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান, আমার অনুরোধ। অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান। সে 8 সালের কথা বলতেছে আর আমার বিয়ের কথাটা জানতো না। ও মাই গড! আসলে না, এটা একটা মানে মানসিক ভাবে আমার মনে হয় যে সে আসলে যা চেয়েছে বা যা করতে চেয়েছে সেটা আসলে পান নাই, এটাই এখন ভুলভাল বকছে। ইতিমধ্যে মিডিয়াতে আরেকটা চাঞ্চল্যকর তথ্য এসেছে, যেটা জানার পর আসলে শাকিব ভক্তদের মনে বেশ আঘাত লেগেছে। তিনি আগে থেকে বিবাহিত ছিলেন এবং সে ঘরে তার একটা সন্তানও রয়েছে, এমন একটা তথ্য আমরা কিছুদিন আগে মিডিয়াতে দেখেছি। এটার সত্যতা আমিও কতটুকু দেখেছি। ছিল? হ্যাঁ, এটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এই ইস্যুগুলো আসলে একটু সেন্সিটিভ। সো এই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমি এটা দেখেছি যে মানে তার আগের বিয়ে বা সন্তান বা কিছু একটা ওয়ার্ডেভার, এটা আমিও শুনেছি। অনেকে এরকম বলে থাকছেন যে কেবলমাত্র আলোচনায় থাকার জন্যই এ ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, ফেসবুকে কাটা ছড়াছড়ি হচ্ছে। ব্যাপারটা কি সত্যি আলোচনায় থাকার জন্যই এটা এই আলোচনায় থাকতে চাই আমি, সেটা তো আপনারা বলবেন। আচ্ছা। কে থাকতে চায়? মানে এই উদ্দেশ্যটাকে আমাকে করে করা যে এটা আলোচনা থাকতে আসলে- চাই। এটা আসলে আপনাদের দুজনকে কেন্দ্র করেই করা। ইস, ওনাকে আমার সাথে মানে এসব হচ্ছে গিয়ে যে পুরী একটা স্টাফে গিয়েছিল না, বকরি, হ্যাঁ, এসব বকরি সকরি নিয়ে আমার সাথে কথাই বললাম না। আসলে এরা যে লেভেল, যে স্ট্যাটাসে, এদের সেখানেই মানায়। কারণ এরা কিছু মানুষ আছে গায়ে পড়ে নিজেদেরকে প্রেজেন্ট করতে চায়, তো সেটা কোনোভাবেই কিন্তু এড়ানো সম্ভব না। এবং দেখবেন যে কিছু মানুষ তৈরি হয়, আল্লাহ তাআলা এভাবে পাঠিয়ে দেয় যে এরা গায়ে পড়বে এবং মানুষের বিব্রতকর অবস্থা তৈরি করবে। গতকালকে মনে হয় না কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে আমাদের উপর বাংলার আর্টিস্ট এই যে কাজ করেছে শাকিব খানের সাথে, সেটাকে চিনতেই পারতেন। তো যেখানে কিনা হিরো আলমকে মানুষ ভালোভাবে চেনে, তাকে নিয়ে দুটো কথা বললে, কন্টেন্ট ক্রিয়েট করলে ভিউ হয়, যারা ভিউ নিয়ে চিন্তা করে বা ভিউ থেকে একটা ডলার ইনকামের চিন্তা করে, তো তাকে চিনতে পারলেন না। ডিরেক্টরকে নাকি জিজ্ঞেস করছিলেন যে পার্সনটা কে। হ্যাঁ, তো এইটার থেকে আর বড় ক্যারিয়ারের ডিজাস্টার কিছু থাকে না, নাম্বার 1। আর 2008 সাল থেকে সে যদি স্ক্রিপ্টেড কিছু লিখে থাকে, আই এম রিয়েলি হ্যাপি। যে বললাম না যে মিথ্যে কথা বলার পর পরের অনুষ্ঠানে আর এক কথা বলতে হয়, হ্যাঁ, এটা একটা বিষয়। যে 8 সালে অসুস্থতা জানতেন বাট বিয়েটা জানতেন না, আহারে। তবে আমি একবার কি একটা কথাই তার উদ্দেশ্যে বলতে চাই, ওনাকে প্লিজ রিকোয়েস্ট, যদি টাকা পয়সা দিতে হয় আমি পাঠিয়ে দিব, তার একটু ডাক্তার দেখান। আর এইবারের মতো শাকিব খানকে যেন সুন্দর সুস্থ কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে দেয়। কারণ এই যে ফেসবুক পলিসিটা শুরু করেছেন উনি, সেই বেবি বাম থেকে শুরু করে, এই পলিসিটা এবার আল্লাহর হস্তে মাফ করুক। আর ওনার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যে দেশে যেখানে এয়ার অ্যাম্বুলেন্সে যদি যেতে চায়, আমি তারপরও যত কোটি টাকা লাগুক